আমেরিকার একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে তেহরান। হরমুজ অতিক্রমের চেষ্টাকালে আমেরিকার সামরিক বাহিনীর পাহারায় থাকা দুটি তেল ট্যাঙ্কারেও হামলা করেছে আইআরজিসি। এদিকে ট্রাম্প জানিয়েছেন ইরানকে কঠিনভাবে আঘাত অব্যাহত রেখেছে ওয়াশিংটন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তেহরানে ওয়াশিংটনের হামলার পর আমেরিকার একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে আঘাত করেছে তাদের হেলফায়ার ক্ষেপণাস্ত্র। কুয়েতেও হামলা চালিয়েছে ইরান। আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে আমেরিকার ফাইটার জেট সংরক্ষণগার, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এবং অস্ত্র ডিপোতে সফল সামরিক অভিযানের দাবি করেছে আইআরজিসি। এদিকে যুদ্ধ পরিচালনায় ওয়াশিংটনকে ঘাঁটি ব্যবহারের অনুমতির বিষয়টি পুনরায় যাচাই করতে বুলগেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনীর আকাশপথের সামরিক নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল দুটি তেলবাহী ট্যাঙ্কার, যেখানে তারা হামলা চালিয়েছে। শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, নিয়ম অমান্যকারী দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে সেগুলোকে চলাচলে অক্ষম করে দেওয়া হয়েছে। ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন এবং ইসরায়েলের যুদ্ধ ভালোভাবে চলছে, সেই সাথে ইরানের উপর তার সেনারা কঠোরভাবে আঘাত অব্যাহত রেখেছে। এদিকে আমেরিকা এবং ইরান যুদ্ধের মধ্যে ইয়েমেনের বিরুদ্ধে স্থল এবং জলপথে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভিযানের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করা শুরু করেছে সৌদি আরব। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।